जय गुरु जय राधेश्याम। उपस्थित सकल गौर अनुरागी कृष्ण अनुरागी शुधु मातृमंडली पितृमंडली आगत अनागत भागत सकल श्रीकृष्ण भक्तिर चरणे रइल कीर्तन जगतेर सर्वकनिष्ठ कीर्तनिया ज्ञानहीना भक्तिहीना कृष्ण प्रेम माधुर्यहीना बीरभूम खैरासोल থেকে আগত শ্রীমতী চন্দ্রাবলী পাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের মতো সকল শ্রীকৃষ্ণ ভক্তের চরণে সহস্র কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তামাগো আমি আমার পদাবলী প্রথমে ছোট্ট করে একটা শ্লোক আস্বাদন করে দিই। তবে যে শ্লোকখানা আস্বাদন করেছি এগুলো কিন্তু মা যেমন তেমন মানুষের বলে যাওয়া শ্লোক না। এই শ্লোকগুলো অবতারণা করেছেন যারা বড় বড় পদকর্তা বড় বড় বৈষ্ণব, তারা এই শ্লোকের মাধ্যমে আমাদের এই জীবজগৎকে কিছু শিক্ষা দিয়ে গেছে। বাবা আমরা তো প্রত্যেকেই কলির জীব, এই মায়াময় সংসারে পড়ি আমরা, আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার সোনা আমার দানা, এই করে প্রত্যেকে আমরা দিন কাটিয়ে চলে যাচ্ছি। প্রত্যেকে কিন্তু আমার 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 করে চলেছি বাবা। কারো মনে আমাদের একবারও প্রশ্ন আসেনি যে সবে যখন আমার এই আমি টাকা, এই প্রশ্নময় একজনের মনে জেগেছিল, তার নাম হলো সনাতন গোস্বামী। একদিন সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছে, আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার সোনা আমার দানা, হে দয়াময় এই জগৎ সংসারে তুমি আমায় কত কিছু দিয়েছ, সুন্দর একটা রাজ অট্টালিকা বাড়ি দিয়েছ, কত দামি দামি গাড়ি দিয়েছ, কত আসবাবপত্র দিয়েছ, ব্যাংকে অনেক টাকা অ্যাসেট করে দিয়েছ, কিন্তু আমরা মূর্খ কলির জীব হই এই যে আমার সংসারে পড়ে আছে, আদৌ কি এগুলো আমাদের বাবা? এগুলো কিছু কিন্তু আমাদের নয়। আমরা তো মূর্খ, তাই আমরা প্রত্যেকে মূর্খের মতো আমার 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 করে চলে যাচ্ছি। তাই সনাতন গোস্বামী বলছে সবই যখন আমার, তাহলে আমি টাকা? যেই না সনাতনের মনে প্রশ্ন জেগেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা স্ত্রী পুত্র সকলকে ত্যাগ করে দিয়ে ছুটতে 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 চলে যাচ্ছে আমার মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে ছুটতে 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 গিয়ে প্রভুকে ডেকে বলে, প্রভু যেই না প্রভুকে ডাক দিয়েছে, প্রভু আমার বুঝতে পেরেছে সনাতন এসেছে। বাইরে এসে সনাতনকে দর্শন করে বলে, সনাতন ও প্রভু তুমি এসেছো প্রভু, আমি যেমন ডেকেছি তুমি আমার কাছে এসেছো দয়াময় প্রভু গো। জানো আজকে আমি বড় আশা করে তোমার কাছে এসেছি, কেন জানো দয়াময়? শুধুমাত্র একটা প্রশ্নের উত্তরের জন্য আমি আজ সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তোমার চরণে এসেছি।
বলবে প্রভু, সেই প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে। সনাতন, তুমি আমার কাছে উত্তর চাও, এই তো আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমার কথা তুমি মন দিয়ে শোনো। সনাতন বাবা সব কিছু ত্যাগ করেছিল, কিন্তু কি করেছিল জানেন? একটা ছেঁড়া কম্বলকে বুকের মধ্যে জড়িয়ে এনেছিল। সেটা দর্শন করে প্রভু বলছে, সনাতন তুমি তো সব কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছো, কিন্তু এই ছেঁড়া কম্বলের মায়াখানা তুমি এখনো ত্যাগ করতে পারোনি। সনাতনের চৈতন্য হলো বাবা, সেই কম্বলখানা দর্শন করে বলছে, কি সত্যি তো, আমি কি করেছি? বাইরে এসে একটা ভিখারিকে তার কম্বলখানা দান করে দিলেন। দান করে দিয়ে প্রভুর কাছে এসে বলে, প্রভু গো, যে আশা করে এসেছি দয়াময়, তুমি আমার সেই প্রশ্নের উত্তর দেবে প্রভু। বলো সনাতন, তোমার কি প্রশ্ন? প্রভু গো, এই জগৎ সংসারে প্রত্যেকটা জীব আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা। কিন্তু প্রভু বলতে পারো, সবই যখন আমার, এই আমি টাকা? এত সুন্দর প্রশ্ন তোমার মনে জেগেছে সনাতন, তুমি আমায় প্রশ্ন করছো আর আমি তোমায় উত্তর দেব না, তা বললে হবে? তাহলে শোনো, তুমিটাকে মানে আমিটাকে সেটা তুমি শোনো। যে আমরা প্রত্যেকে হলাম কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই এই যে সনাতন গোস্বামীর মতো পদকর্তা, বাসুদেব ঘোষ পদকর্তা, এই যে বড় বড় পদকর্তা, তারা এই জীবজগৎকে শিক্ষা দেওয়ার জন্য সুন্দর সুন্দর শ্লোকগুলি রচনা করেছে। শ্লোকটিতে কি বললেন? আরাধ্যা ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম শ্রী বৃন্দাবনম রম্ভা কচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ চ কল্পিতা শ্রীমদ্ ভাগবত প্রমাণ। আরাধ্যা আরাধনা ভগবান ব্রজেশ তনয়া। কার আরাধনা করতে বললেন বাবা? না, ব্রজেশ তনয়া, নন্দের নন্দন আমার গোবিন্দের ভজনা করতে বললেন। কোথায় গিয়ে? না তদ্ধাম শ্রী বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে আমাদের ভজন সাধন করতে বলা হচ্ছে। ওমা, আমরা তো কলির জীব। আস্তে মা, এই যে একটু আস্তে কথা বলবেন। আমাদেরকে সংসার ছেড়ে কি বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করা সম্ভব বাবা? কি বাবা সম্ভব? সম্ভব নয়। বৃন্দাবনে গিয়ে ভজন সাধন করতে বলছে কোন ভাব নিয়ে? না রম্ভা কচিত উপাসনা, গোপী ভাব নিয়ে, গোপী আনুগত্য ভাব নিয়ে ভজন সাধন করতে বললেন। রম্ভা কচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ চ কল্পিতা শ্রীমদ্ ভাগবত প্রমাণ। শ্রীমদ্ ভাগবতে প্রমাণ দিলেন। কি বললেন? যে আমাদের বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। তা বৃন্দাবনে যদি যাওয়া না সম্ভব হয়, আমাদের বাড়িতে একটা বৃন্দাবন আছে, যেটা হলো গৃহ বৃন্দাবন।
এই গৃহ বৃন্দাবনে বসে সন্ধ্যাকালে বলছে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে স্বামী স্ত্রী সন্তান একত্রিত হয়ে দেহ মন চিত্ত একশুদ্ধি করে মনে গোপী আনুগত্য ভাব নিয়ে সন্ধ্যাকালে নিজ দ্বারে বসিয়া করতালি করতালি দিয়া করতালি সন্ধ্যাকালে সন্ধ্যা প্রদীপটি জ্বালিয়ে স্বামী স্ত্রী পুত্র কন্যা সকলে একত্রিত হয়ে দেহ মন চিত্ত এক শুদ্ধি করে যদি কেউ আমার গোবিন্দের ভজন সাধন করতে পারে বাবা, তাহলে তার কিন্তু আর কোনো বিপদগামী হবার ভয় থাকে না। কিন্তু ভগবান কি বলেছে বলুন তো? চৈতন্য চরিতামৃতে ভগবান কলম দিয়েছিলেন যে নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তিস্তত্তার্পিত নিয়মিত স্মরণে নৌকাল এত দৃশ্যি তব কৃপা ভগবান নামানি উদ্দৈব মিদৃশ মিহাজনী অনুরাগ। ভগবান আমাদেরকে এত সুন্দর করে কলির জীবকে নাম নেবার জন্য নাম প্রচার করেছে, মানে এত সহজ সরলভাবে। কিন্তু আমরা এমনই কলির জীব, ভগবানের নামে আমাদের কিন্তু কোনো রুচি জন্ম নিচ্ছে না। ভগবানের নামে আমাদের কোনো রুচি জন্ম নিচ্ছে না। কেমন বলুন তো? যেমন সব জায়গায় সমান নেই। অনেক অনেক জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছি, বলে কথা বাদ দিয়ে শুধু ভজন করুন না নৃত্য করুন, তাই গৌর হরি। এটা হচ্ছে রুচি, যদিও সবার রুচি তো সমান নেই। কীর্তন এমন একটা জিনিস মা, যদি কেউ এক মনে আস্বাদন করতে পারে, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তনটিকে নিয়ে একটু ভাবতে হবে, একটু হৃদয়ঙ্গম করতে হবে। কীর্তনে সব কিছু আছে, কীর্তনে যেগুলো আছে সেগুলো আমার মনে হয় আর কোনো কিছুতে নেই। সেগুলো যদি কেউ একবার শ্রবণ করতে পারে, একটু ভাবতে পারে, আমার মনে হয় এর থেকে আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তার জন্যই তো কলিযুগের ভগবান আমাদেরকে অযাচিতভাবে কলিজীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করে দিয়েছে, তাই না? কলিযুগের ভগবান যেটা দিয়েছে মা, সেটা তিন যুগের ভগবান কিন্তু আমাদেরকে দিয়ে যায়নি। সত্যি নারায়ণ ত্রেতায় তুমি রাম, তারপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘনস। কলিতে গৌরাঙ্গ হয়ে এলে নদিয়ায়, দাঁড়ে দাঁড়ে নাম বিলালে গৌর নিতাই। কলিজীবের দাঁড়ে দাঁড়ে হাতে ধরে বলছে, ওরে কলি হতভাগ্য জি, তোরা একবার কৃষ্ণ নামে কর। বারবার করে বলছে। সবাই মিলে একবার আমরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একবার সেই 16 নাম 32 অক্ষর নাম গাইবো, কেমন? দেখি সবাই হাত তোলেন, দেখি আমার সাথে বলবেন এক সুরে, কেমন? বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। হরি নামের গুণে যত পাপি তাপি, হরি নামের গুণে যত পাপী তাপী, হরি নামের গুণে যত পাপি তাপি, হরি নামের গুণে যত পাপী তাপী, উদ্ধার হয়ে গেল বা। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। হরি নামের গুণে যত পাপি তাপি, হরি নামের গুণে যত পাপী তাপী, হরি নামের গুণে যত পাপি তাপি, হরি নামের গুণে যত পাপী তাপী, উদ্ধার হয়ে গেল বা। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। বলো কৃষ্ণ 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 কহ কৃষ্ণ 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 লহ কৃষ্ণ 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 কহ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলো কৃষ্ণ 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 কহ কৃষ্ণ 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 কহ কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 কহ কৃষ্ণ 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 লহ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ 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 কহ কৃষ্ণ 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 কহ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। উলুধ্বনি উলুধ্বনি বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। হরে কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। দামিনী দাম দমন রুচি দর্শনী, দূরে গেল দরপ দরপ কদাপ। দরপ দাপ। নবদ্বীপ মালঞ্চ পাড়ার মেয়ে বিষ্ণুপ্রিয়া। আজকে বিষ্ণুপ্রিয়া সুধনী গঙ্গায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের সেই রূপ দর্শন করে এসে প্রিয় সখী কাঞ্চনাকে বলছি, কাঞ্চনারি জানিস সখী, আজকে না আমি এক অপরূপ রূপের মানুষ দর্শন করে এলাম, যে রূপের কিনা এই জগতে কোনো তুলনাই হয় না। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া কি কথা বলিস তুই? এই জগতে এমন এমন রূপ আছে, আমি তোকে যে রূপের কথাগুলো বলবো সেগুলো আমার গৌর রূপকে হার মানিয়ে দেবে। কাঞ্চনার সাথে বিষ্ণুপ্রিয়া ঝগড়া হচ্ছে বাবা কোনো সোনা দানা নিয়ে নয়, কি নিয়ে? আমার গোবিন্দের রূপ নিয়ে। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, শোন বিষ্ণুপ্রিয়া, তুই শুধু গুণে যা, আমি একটা নয় দুটো নয়, গৌরের রূপের পাঁচটি তুলনা করব। 5টি জিনিসের সাথে আমি আমার গোবিন্দের রূপের তুলনা করব, যে রূপগুলো কিনা আমার গৌর গোবিন্দের রূপকে হার মানিয়ে দেবে। কাঞ্চনা প্রথম তুলনা কি করলেন? দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গেল দরপকিতা। দামিনী দাম, দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হলো মালা। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, সখীরে
আকাশে যখন বিদ্যুৎ ওঠে দেখেছিস কত সুন্দর চমক দেয়। বিষ্ণুপ্রিয়া বলছে থাম থাম, আর বেশি কিছু বলিস না। তুই বিদ্যুতের সাথে আমার গোবিন্দের তুলনা করলি, বিদ্যুতের সাথে তো আমার গোবিন্দের তুলনা হবে না। কারণ আকাশে যখন বিদ্যুৎ চমক দেয়, বিদ্যুৎ চমক দিলে বজ্রপাত হবার ভয় থাকে। আর বজ্রপাত হলে হয় পশু পাখি মারা যাবে, নয় মানুষ মারা যাবে। আর আমার গোবিন্দের গৌর বিদ্যুৎ যদি কারো কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদয় হয়, তাহলে প্রাণ যাও তো দূরের কথা, মৃতলোকও প্রাণ ফিরে পায়। হরি বল হরি বল। তার প্রমাণ দেখেছিস, ওই যে শিবাসের পুত্র মুকুন্দ আমার গৌর হরির নাম শ্রবণ করি প্রাণ ফিরে পেয়েছিল। তাহলে বিদ্যুতের সাথে আমার গোবিন্দের তুলনা হলো না। সব থেকে রূপবান হচ্ছে কামদেব। কামদেব যখন আমার গোবিন্দকে দর্শন করলো, কামদেবের রূপের অহংকার চূর্ণ হলো। সব দূরে যে গেল দূরে যে গেল সব দূরে যে গেল সব দূরে যে গেল ভাই, ওই দামিনীর দাড়ি দূরে যে গেল ওই নামিনীর দাড়ি দূরে যে গেল আমার গৌরী হরির রূপে দেখে দূরে যে গেল ওই গৌর হরির রূপে দেখে দূরে যে গেল আমার গৌরী হরির রূপে দেখে দূরে যে গেল আমার গৌর হরির রূপে দেখে দূরে যে গেল ভাই। কামদেবী রূপীর অহংকার চূর্ণ হলো। বলে তা না হলে বাদ গেল। এবার যার সাথে তুলনা করব সেটা ভালো করে শোন। কাঞ্চনা দ্বিতীয় তুলনা করছে, প্রথম তুলনা চলে গেল, দ্বিতীয় তুলনা কার সাথে করলেন? শোনো
প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান আরে প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান আরে প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান আরে প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান সবে দূরে রে গেল ভাই দূরে গেল সবে দূরে রে গেল ভাই গেল আমার গৌরী হরির রূপ দেখে দূরে রে গেল ভাই হরির রূপ দেখে দূরে গেল আমার গৌর হরির রূপ দেখে দূরে রে গেল ভাই ওই গৌর হরির রূপ দেখে দূরে রে গেল ভাই ওই গৌর হরির রূপ আর সব দূরে চলে গেল ওই গৌর হরির রূপ আর সব দূরে চলে গেল গৌর হরির রূপ আর সব দূরে চলে গেল গৌর হরির রূপ সব দূরে চলে গেল ওই গৌর হরির রূপ দেখে দূরে রে গেল আরে প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান শোনো কুসুমতায় কোরা প্রাতর অরুণ কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, ও বিষ্ণুপ্রিয়া, বলে সোন ফুল দেখেছিস, দেখতে কত সুন্দর। বিষ্ণুপ্রিয়া হেসে বলছে, সখী কাঞ্চনা, ফুলের সাথে আমার গোবিন্দের তুলনা করলি? বলে কেন? আরে ফুলের মধ্যে কাঁটা আছে, ফুলের মধ্যে পোকা আছে। আমরা যখন ফুল গোবিন্দের চরণে অর্পণ করি, কি করি গো? আগে ফুলটাকে ধুয়ে নিই, তারপর মন্ত্র দিয়ে পুষ্প শুদ্ধি করে তারপর আমার গোবিন্দের চরণে অর্পণ করি, তাই তো? বলে ফুল গোবিন্দের চরণে অর্পণ করতে হলে পুষ্প শুদ্ধি করতে হয়, মন্ত্র দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করি। কিন্তু এই যে আমাদের মন ফুল, যদি আমরা আমার গোবিন্দের চরণে একবার অর্পণ করি, তাহলে এই যে মনের মধ্যে আমাদের যে কাঁটা আছে, পোকা আছে, কি হয়? আমার গোবিন্দের চরণ স্পর্শে সব দূরে চলে যায়। তাই গৌর হরি বল হরি। হরি বল হরি বল। 5টি কাঁটা 6টি পোকা আমাদের এই মনের মধ্যে আছে। 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহদ্রূপ যৌবনমি বচ যত্নেন পরিবর্জয়ী ভক্তস্তু পঞ্চখটকা। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। বলে সেই ফুল যদি আমরা একবার গোবিন্দের চরণ স্পর্শ করি, তাহলে গোবিন্দের চরণ স্পর্শে সে সব দূরে চলে যাবে। তাহলে ফুলের সাথে আমার গোবিন্দের তুলনা হলো না। সৌন কুসুমতা
হে কোন গণই প্রাতর অরুণ সন্তান। কাঞ্চন হেসে বলছে, এবার যার সাথে তুলনা করব, দুটি বাদ গেল মা, মনে রাখবেন। বলে এবার যার সাথে তুলনা করব তার সাথে খুব সুন্দর করে তোর গোবিন্দের রূপের মিল হয়ে যাবে। কার সাথে তুলনা করছি না, প্রাতর অরুণ সন্তাপ। অরুণ কে গো মা? অরুণ কে মা? কি মা অরুণ কে? কার নাম? সূর্যদেব। নিতাই গৌর হরি বল। সূর্যের সাথে গোবিন্দের তুলনা করছে। বলে দেখেছিস আকাশে যখন সূর্য উদয় হয় কেমন দেয়? হ্যাঁ, কত সুন্দর দেখতে, তাই না? বলে শোন শোন, সূর্য যখন সকালবেলায় উদয় হয় খুব ভালো লাগে, কিন্তু যখন দুপুর 12টার সময় উদয় হয় তখন পৃথিবীর মানুষকে যেন ঝলসে দেয়, তার তাপ আমরা সহ্য করতে পারি না। আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যারা ওই একতলা ছাদের নিচে বসবাস করি তারা তো খুব ভালো করে উপভোগ করতে পারি, তাই না? তাহলে কি বলছি, সূর্যের সাথে আমার গোবিন্দের তুলনা হবে না। বলে সূর্য না হয় বাদ গেল, এবার যার সাথে তুলনা করব সে শুধু আলো দেয়, তাপ দেয় না। কি নাম জানেন মা? কি বলুন বাবা? চাঁদ। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, খুব সুন্দর লাগছে। চাঁদের সাথে বলছে গোবিন্দের তুলনা করছে। বিষ্ণুপ্রিয়া হেসে বলছে, সখী চাঁদের সাথে কি আমার গোবিন্দের তুলনা হয়? আরে চাঁদ দেখতে সুন্দর, কিন্তু চাঁদের স্বভাব ভালো নয়। হ্যাঁ, চাঁদের কলঙ্ক আছে। কি কলঙ্ক? 27টা পত্নী থাকা সত্ত্বেও চাঁদ দেবগুরু বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছে। আর যেই না গুরু বৃহস্পতি জানতে পেরেছিল, চাঁদকে অভিশাপ দিয়েছিল, তোর এত বড় স্পর্ধা, তোর 27টা পত্নী থাকা সত্ত্বেও তুই গুরুপত্নী তারামায়ের, গুরুমা তারামায়ের প্রতি আকৃষ্ট হলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর 16 দিনের মধ্যে 16 কলা কিরণ ক্ষয় হয়ে যাবে। যাদের 27টা পত্নী কে কে জানেন না? গুণমেন আমি বলে বলে যাচ্ছি, কেমন? অশ্বিনী, ভরিণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিলা, আধ্যা, পূর্ণবসু, পোষা, হস্ত্রা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মোলা, প্রবাসা, উত্তরসা, ধনিষ্ঠা, শতধিষা, অল্লেশা, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, উত্তর ভদ্র, পূর্ব ভদ্র, রেবতী। এইগুলো হলো 27টা পত্নী চাঁদের। আজকে আমার গৌরীর ললাট মাঝে যে চাঁদ আছে, এই যে তিলক বিন্দু গৌরীর ললাট মাঝে আছে, এই চাঁদ আজকে আকাশের চাঁদকে নিন্দা করছে। কি বললেন? আকাশের চাঁদকে বলছে যে আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, এক বিন্দু যেটা দাগ আছে কালো দাগ, সেটা হলো চাঁদের কলঙ্ক। বলে দেখ, তুইও কালো আমিও কালো, কিন্তু পার্থক্য কোথায়? তোর এক বিন্দু কালো দাগ গোবিন্দের বদনকে করেছে কলঙ্কিত, আর আমি এক বিন্দু গৌরের ললাট মাঝে রয়ে আমি করেছি গৌরের বদনকে অলঙ্কিত। সুবরণ বরণ ওই হেরি নিজ
আরে মানিয়া পরক্ষণ মনে, মানিয়া পরক্ষণ মনে। নিযতন জানি ভসন সমাগণিতে নিযতন মানি, ভূষণ সম দলইতে মন মনহি মনস্তাপে বৈঠালা অনলসন কাপে আরে বৈঠল অঙ্গ সন্তাপে, বৈঠল অঙ্গ সন্তাপে। আমাদের এই কীর্তনিয়া গান শুনে আমাদের জামনা অঞ্চলের মাননীয় ব্যক্তি সুপ্রভাত ভট্টাচার্য 100 টাকা উপহার দিলেন। হরি বল হরি বল হরি বল। বলে আমার গোবিন্দের রূপ দেখি, রূপ দর্শন করি সবাই মূর্ছা গেল। আমার গোবিন্দের রূপটি কেমন? গোড়া রূপের যায় বলি হারি, গোড়া রূপের যায় বলি হারি, গোড়া রূপের যায় বলি হারি, গোরা রূপের যায় বলি হারি, গোরা রূপের যায় বলি হারি, আর গোড়া রূপের যায় বলি হারি, গোড়া রূপের যায় বলি বলি হারি, বলি হারি।
যেই না আর গোবিন্দের রূপ দর্শন করেছে কি হলো, চাঁদ 10টি নখে 10 খণ্ড হয়ে মূর্ছা হয়ে পড়ে গেল। তাই কার সাথে তুলনা করলেন? বলে চাঁদের সাথেও হবে না। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাবে, সোনার সাথে তুলনা করলেন। বিশেষ করে আমাদের মেয়েরা বেশি পছন্দ করে, সোনা তো সবাই পছন্দ করি তাই না? সুবর্ণ মানে হচ্ছে সোনা। কি মায়েরা সোনা পছন্দ করেন? বলে সোনা কেনা পছন্দ করে? প্রথমেই বললাম বিশেষ করে আমাদের মায়েরা মানে মেয়ে জাতিরা বেশি পছন্দ করে। তাই সোনা যখন আজকে আমার গোবিন্দকে দর্শন করলো, সোনা নিজে নিজে কি হলো, বৈঠল অনল সন্তাপে, নিজে নিজে পুড়ে ছাই হয়ে গেল। ও ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা যখন এত সুন্দর একটা পদাবলীর আস্বাদন করছি, আমরা আজকে সবাই এই সোনা অঙ্গে ধারণ করে আছি, তাই তো? কারণ হয়তো বললাম আমরা কলির জীব। দেখবেন এখন আবার এই সোনা বাদ দিয়ে আরেকটা সোনা উঠেছে। কি নাম গো বা? যেটা সিটি গোল্ড, একটা ভালো কোম্পানি উঠেছে। কি গো? শ্রীহরি জুয়েলার্স, যেটা কিনা সোনাকে হার মানিয়ে দিচ্ছে না? শ্রীহরি, যেটা সিটি গোল্ডের থেকে একটু দামটা বেশি। আমরা তো মেয়ে জাতি, আমরা নকল সোনা পড়তে বেশি ভালোবাসি, তাই না? ইহজগতে সোনা পড়তে তো সবাই ভালোবাসে, এই যে আমরা সোনা পরে আছি। তাই এই সোনাগুলো আজকে আমরা মনে মনে ত্যাগ করে দিয়ে আজকে সবাই মিলে এক মন এক চিত্তে, আমি গৌরচন্দ্রিকা শেষ করার আগে একটু গৌর সোনা সবাই মিলে অঙ্গে ধারণ করবো, কেমন? সবাই মনে মনে একটু গানটা আস্বাদন করবেন। আমার গৌর রতন করে যত আমি রাগিব হিয়ারে মাঝে, গৌরে বারা করব ধারা, যেখানে যেমন নিতাই গৌর হরিব করে যত আমি রাখব হিয়া মাঝে, গৌর বড় করব ভালো, যেখানে যেমন সাজে, গৌর বড় করে যত রাগব হিয়ার মাঝে, গৌর বাড়া করব ধারা, গৌর যত করে যত রাগব হিয়ার মাঝে, গৌর বড় করব ভালো, যেখানে যেমন সাজে, গৌর বড় ফুলের ঝাপা
বরণ ফুলের ঝাপা লোটন বাঁধল চুলে গৌর বরণ ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে গৌরী বলে গলব করে পথে যাব চলে আদর করে গরব করে পথে যাব চলে গৌরী বলে গলব করে পথে যাব চলে গৌরে বলে গরব করে পথে যাব চলে এই যে এত সুন্দর পদাবলীটা কে লিখলেন জানেন মা? পদকর্তা লোচন দাস লিখলেন। কি বললেন? দেখেছো কিশোর গোডা গোডা বলি আমার সকলে গেল ঘুরতে দেখেছো কিশোর গোরা গোরা বলি সবে গেল ভুলে দেখেছো কিশোর গোডা গোডা বলি সকলে গেল ঘুরতে দেখেছো কিশোর গোরা গোরা বলি সকলে গেল ভুলে লোচন বলে কৌতূহলে দেখে বসে বসে আর লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে দাস লোচন বলে কৌতূহলে দেখে বসে দাস লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে কে কে আমায় গেল ছেড়ে 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 আমি গৌর ভালো বেসেছি বলে কে কে আমায় গেল আমি গৌর ভালো এসেছি বলে কে কে আমায় গেল ছেড়ে আমি গৌর ভালো বেসেছি বলে কে কে আমায় গেল আমি গৌর ভালো এসেছি বলে কে কে আমায় গেল ছেড়ে লোচনে বলে কৌতূহলে দেখব বসে বসে দাস লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে এবার যে পদকর্তা লিখছে তার নাম হলো পদকর্তা জগদানন্দ দাস। পদকর্তা জগদানন্দ দাস কি লিখলেন পদাবলী? জগদানন্দ কহু কহু কে তুলনা কহু নিরুপম গৌর কিশোর। গৌর কিশোর গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর
নিরুপম গৌর কিশোর হে 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 নিরুপম গৌর সররে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, ছিলাম নবদ্বীপ ধামে।